এত বড় বৈষম্য কেন? বৈষম্য তো এই দেশ থেকে বিদায় হবে। ভোক্তারা জানুক যেখানে আসলে বাস্তবে কি বৈষম্য আছে কিনা, ফলের ব্যাপারে কি বৈষম্যটা হচ্ছে কিনা। আমি মোহাম্মদ আল আমিন মোল্লা, প্রোপাইটার মেসার্স শিপা এন্টারপ্রাইজ, ম্যানেজিং ডাইরেক্টর, মোল্লা ফ্রেশ ফুডস লিমিটেড। আন্দোলন চলছে আপনাদের? আন্দোলন বলতে মানববন্ধন চলছে, সরকারের কাছে দাবি দেওয়া পেশ করছে। মূলত ট্যাক্স ভ্যাটের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? দেখুন, আমরা যে ফ্রেশ ফুডস আমদানি করি এগুলো পচনশীল। তো আমাদের আমদানিটা, আমাদের দেশ একটা বহুল জনসংখ্যক দেশ। এখানে আমাদের দেশে যে ফল উৎপাদন হয় মাত্র 40%। ভোক্তা সাধারণ যদি 40% হয়, 60% ফল আপনার আমদানি করে যোগান দিতে হবে। এই ফ্রুটস গরিব দুঃখী সর্বস্তরের শিশু, সর্বস্তরের মানুষের সেটা রোগী খেতে পারে। বিগত সরকারের আমলে আপনার লাস্ট 2 ইয়ারে সালমান এফ রহমান ওই ফলের মধ্যে ঢুকে উনি ট্যাক্স বাড়ানোর পায়তারা করতেন। ওনারা দেখতো ট্যাক্স বাড়ানোর পায়তারা করতে হলো একটা দিকে আপনার ছিল যে আপনার ওনারা তো কখনো ফল ব্যবসা করতেন। ওনারা একটা সমস্যা করছে, সেটা হলো যে আমদানির উপর 10% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আমি যে আমদানি করতেছি 10% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আসতে হচ্ছে। আগে ছিল 5% EIT, এখন 10%। অ্যাসেসমেন্ট ভ্যালুগুলা ধরেন আমরা আগে 50 সেন্টে আপেল কিনি চায়না থেকে, আপনার 50 সেন্ট অ্যাসেসমেন্ট ছিল। উনি গত বছর এই অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়াই দিলেন, ট্রফি বাড়াই দিলেন কত 70 সেন্ট। ওই অ্যাসেসমেন্টের উপরে ট্যাক্স মানে আপনার যে ছোট কমলা ছিল, বেবি কমলা গুলা বাচ্চারা আগে খেত, খুব পছন্দের ছিল। ওই বেবি অরেঞ্জ গুলা আপনার গত বছর এই টাইমে ছিল 40 সেন্ট ইনপুট করা হইতো। ওগুলা চায়নাতে মানে ওই দেশের মানুষ ওইরকম খায় না, এটা বাংলাদেশে খুব চাহিদা ছিল, বাচ্চারা খুব খাইতো। এটাতে প্রচুর ভিটামিন সি, ছোট ছোট খুব মিষ্টি, বাচ্চারা খুব খাইতো, এই জন্য বেবি অরেঞ্জ, নামি বেবি অরেঞ্জ। ওনারা কি করলো, ওইটারে 40 থেকে 70 সেন্ট মানে ইভেন 5% ট্যাক্স আপনার EIT বাড়াই দিল। গত বছর আমরা একটা 9 কেজি মালে 470 টাকা সমস্ত খরচ ট্যাক্স করতাম। এই বছর ধরেন না ওই কার্টুনটা প্রায় 1100 টাকা। যেটা খাদ্য, এটা আপনার একটা গর্ভবতী মা থেকে শুরু করে হ্যাঁ সর্বস্তরের মানুষে এই ফল দেওয়ার জন্য প্রয়োজন। নিম্ন আয়ের মানুষ যারা, এরা তো ফলের কথা চিন্তা করতে পারবে না। ওই ফলের ঘেরান দোকানে যায় দেখবো আর খাওয়ার কোনো সুযোগ নেই। হঠাৎ করে আপনার এই সম্পর্ক শুল্ক যদি 10% বাড়ায়, এটার সাথে বিভিন্ন কিছু ইনক্লুডিং হয়ে যায়। সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি হয়ে গেল, আমাদের ইনপুট কস্টিং ছিল ধরেন না যেটা, তার কাছ থেকে একটা কার্টুনে আপনি আপেলের কার্টুনে প্রায় 350 টাকা বেড়ে গেল, অথচ লাভ 20-50 টাকা করতে পারলে আমরা হ্যাপি। এটা তো মানুষের কাছ থেকে এখন আমরা আদায় করতে পারতেছি না। আমাদের দেশের বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট ভারতের সাথে বর্ডার। এখন পূর্বাঞ্চল আপনার সিলেট জোন, যেটা সিলেট হবিগঞ্জ, এই জোনটা দিয়ে প্রায় 8-10টা 16-17টা বর্ডার আছে, ছোট ছোট বর্ডার। এগুলা দিয়ে হর হামেশা লাগে বেলাগে কালোবাজারিরা ফল ঢুকাচ্ছে। এটা ঢুকাচ্ছে, আমরা ওইখানে যে বাধা দিতে পারি না, ওটা আমরা কিছু করতে পারি না, কারণ ওই জায়গাটা খুব একটা ক্রিটিক্যাল জায়গা আমাদের। আমরা এখানে বসবাস করি, স্থানীয়রা কি করতেছে, মাল বিভিন্ন ভাবে বিভিন্ন লাইন দিয়ে, রাত্র নদী দিয়ে, নৌকা দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে ঢুকাচ্ছে। ঢুকায় ওনারা বিভিন্ন বাজারে বাজারে দিচ্ছে। আমরা তো এত টাকা ট্যাক্স দিয়া, আর কেউ যদি মনে করেন না আপনার যিনি ব্ল্যাক করে, তার তো ট্যাক্স দেয় না সরকার, সে যেভাবে লুকোচুরি করে কিছু খরচপাতি দিয়ে আনে, তাদের সাথে তো আমাদের টিকা থাকা অসম্ভব। ভ্যাট ট্যাক্স নিয়ে যে সমস্যা চলছে বর্তমানে বাড়ানোর কারণে, সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা আসলে কতটুকু বেড়েছে? সমস্যা ভোক্তা সাধারণত ফল ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আমাদের লসগত হচ্ছে। ভোক্তা যদি না খায়, আমি এনে কি করবো? এখন ভোক্তার যে স্লো পয়েন্ট হয়ে গেছে যে আমি মার্কেটে না বিক্রি করতে পারতেছি, সেক্ষেত্রে তো এই শিল্প থাকবে না। আমার আমদানি, যেহেতু আমার মাল ব্যালেন্স হয়ে যাচ্ছে, আমার সাপ্তাহিক যে সেল 1 সপ্তাহ, সেটা যদি 2 সপ্তাহ না করতে পারি, 3 সপ্তাহ না করতে পারি, আমি পিছনে মাল কিভাবে রাখবো? তাহলে আপনারা যে এখন যে কর্মসূচিটা কন্টিনিউ চলছে, এটা কি লাগাতার কর্মসূচি চলবে? এটা চলবে,
কারণ আমরা অন্তত জনগণের এই জিনিসটা অবহিত, অনেকেই বলে যে ফলে সিন্ডিকেট এটা সেটা, আমাদের জনগণ জানুক যে আসলে মূল বিষয়টা কোথায়, কেন এটার বিলাসী পণ্য করা হলো, এত বড় বৈষম্য কেন, বৈষম্য তো এই দেশ থেকে বিদায় হবে। ভোক্তারা জানুক যে এখানে আসলে বাস্তবে কি বৈষম্য আছে কি না, ফলের ব্যাপারে কি বৈষম্যটা হচ্ছে কি না। আমাদের যারা নীতি নির্ধারক আছে বাংলাদেশে, এগুলো ওনারা যদি বিবেচনা করে যে সঠিক সিদ্ধান্তটা নেয় যে একটা ফলের কাঁচামালের পচনশীল জিনিসের এত টাকা ট্যাক্স কেন হবে। আপনি দেখেন গাড়ি একটা বিলাসী পণ্য, রাস্তা জামের জন্য বাইরেও যায় না, সেই গাড়িতে আপনার হইলো মার্জিন দিয়ে গাড়ি ইনপুট করা যায়। আপনার ডায়মন্ড যারা পরে ডবল দাম হইলে পড়বে, সেই ডায়মন্ডের 20% সম্পূরক আমাদের এই কাঁচামাল হইলো 30%। এটা কি বৈষম্য নয়? আমরা এই জিনিসটাই আমাদের যে এনবিআর আছে তাদেরও বুঝাতে চাচ্ছি, পাশাপাশি জনগণ জানুক আসলে বিষয়টা কি। ধন্যবাদ।